নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আপনি শনির মহাদশায় ভুগছেন, কিন্তু আপনি শনিদেবের মন্দিরে যাচ্ছেন, শনিদেবের মন্ত্র জপ করছেন, সর্ষের তেল শনিদেবের উপর আপনি নিবেদন করছেন, আপনি শনিদেবের মন্ত্র প্রতিদিন আপনি জপ করছেন, মন্দিরে যাচ্ছেন, তারপরও শনির মহাদশার থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। আপনি জীবনে বহু কষ্ট করছেন, বহু পরিশ্রম করছেন, কষ্ট পরিশ্রম করার পরও ধন উপার্জন করতে পারছেন না। বাড়িতে দরিদ্রতা চলে এসেছে আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়িতে দরিদ্রতা চলে এসেছে। প্ল্যানিং তো অনেক আছে আপনার মনে, অনেক ভালো ভালো প্ল্যানিং আছে, ভালো ভালো পরিকল্পনা মনে আছে, আপনার ভিতর ঘোরাফেরা করছে, কিন্তু কোনো প্ল্যানিং আপনার কাজে দিচ্ছেন না, কোনো পরিকল্পনা মতো আপনার কাজ হচ্ছে না। ভালো চাকরি একটি আপনার ভাগ্যে জুটছে না, বা আপনি যেখানে চাকরি করছেন সেখানে আপনি সেই চাকরি নিয়ে আপনি সন্তুষ্ট না, আপনি অনিচ্ছাকৃত আপনি সেখানে আপনি লেগে রয়েছেন। হয়তো আপনার একটি ব্যবসা আছে, সেই ব্যবসাটি আপনার প্রথম অবস্থায় যেমন ছিল বর্তমানে সেই ব্যবসাটি তেমন নয়। তো কথা হচ্ছে, আপনি শনিদেবের মন্ত্র জপ করছেন, শনিদেবের মন্দিরে যাচ্ছেন, আপনি শুনেছেন তেল নিবেদন করলে, শনিদেবের কাছে গিয়ে তেল নিবেদন করলে শনিদেবের মহাদশা থেকে মুক্তি পাওয়া যায়। তারপরও আপনি এগুলি করার পরও আপনার জীবন থেকে না সমস্যা শেষ হচ্ছে, না অর্থ সংকট শেষ হচ্ছে, না আপনার জীবন থেকে দরিদ্রতা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। তো এর কারণগুলি হচ্ছে, শুধু শনিদেবের মন্ত্র জপ করলেই শনিদেবের মহাদশা থেকে মুক্তি পাওয়া যায় না। শুধু আপনি মন্ত্র জপ করছেন আর আপনি ভাবছেন শনিদেবের কৃপা আপনার উপর থাকবে, তা হয় না। আপনি গিয়ে আপনি সর্ষের তেল আপনি নিবেদন করছেন, আপনি যদি ভাবছেন যে আপনি সে সর্ষের তেল নিবেদন করার পর আপনার মনে নাই ভক্তি, মনে নেই কোনো শ্রদ্ধা, আপনার সেই যে আপনি কাজগুলি করছেন যে সেই কাজগুলির ওপর আপনার বিশ্বাস নেই, এবং আপনি ভাবছেন যে আপনি সেই কাজগুলি শুনেছেন এবং করছেন, কিন্তু আপনি শনির মহাদশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো এটি হয় না। দেখুন বন্ধুরা, শনিদেব মানুষকে কর্মফল দিয়ে থাকে, এবং যে বাড়িতে শনির মহাদশা চলে, যে বাড়িতে শনির খারাপ দৃষ্টি পড়ে, সে বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না। যে বাড়িতে শনির কৃপা থাকবে, শনির দয়া দৃষ্টি থাকবে, সে বাড়িতে লক্ষ্মীর কৃপা থাকবে, এবং সে বাড়িতে বলাই হয় যে সে বাড়িতে রাতারাতি সে বাড়ির উন্নতি হয়ে যায়। তো আপনি শুধু মন্ত্র জপ করলেই শনিদেবের মহাদশা থেকে আপনি মুক্তি পাবেন না। তার জন্য আপনার কর্মের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে শনির মহাদশা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, কিভাবে আপনি বুঝতে পারবেন, এবং কি করলে শনিদেবের কৃপা আপনার জীবনে পড়বে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন, শেয়ার করবেন, যেন এই ভিডিওটি অন্যরা দেখে উপকৃত হতে পারে। তো দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে যে শনিদেব আমাদেরকে কর্মফল দিয়ে থাকে, এই কথা আমরা সকলেই জানি যে শনিদেব আমাদেরকে কর্মফল দিয়ে থাকে। এবং বাড়ির যে প্রধান, সে আপনি হতে পারেন বা আপনার স্ত্রী হতে পারে। তো যদি বাড়ির প্রধান ব্যক্তির উপর যদি শনির খারাপ দৃষ্টি থাকে বা শনির মহাদশা চলতে থাকে, তাহলে সম্পূর্ণ বাড়িতে থাকা প্রতিজন সদস্যের উপর তার প্রভাব পড়ে থাকে। এই জিনিসটি ভালো করে মনে রাখবেন। যদি আপনার বাড়িতে আপনি প্রধান, আপনি ইনকাম করছেন, রোজগার করছেন, কিন্তু যদি আপনার উপর যদি শনির খারাপ দশা আছে, তাহলে আপনার বাড়িতে যত কজন ব্যক্তি আছে সকলের জীবনের উপর তার খারাপ প্রভাব পড়বে। তো শনির দশা থেকে কিভাবে মুক্তি পাবে? তো সর্বপ্রথম শুনে নিন যে শনি কর্মফল দিয়ে থাকে। ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলি। শনি কর্মফল দিয়ে থাকে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন এই ভিডিওগুলি পোস্ট করা হয়, সেই ক্ষেত্রে মানুষে বলে যে আমি তো মন্ত্র জপ করছি কিন্তু আমার কিছু কাজ হচ্ছে না। ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য তো ধরতে হবে, এবং আপনার মনে সেই
যে উপায়, সেই উপায়টির উপর আপনার মনে সংশয়, হাজার প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন আপনার মনে, তারপর আপনি ভাবছেন যে সেই উপায়টি করলে আমি আমার সঙ্গে সঙ্গে সকল কিছু হয়, তা তো সম্ভব না। কথা হচ্ছে যে আপনার ধৈর্য ধরতে হবে, সেই কাজগুলিকে আপনার করতে হবে। তো এখন শুনুন যে শনিদেবের মহাদশার থেকে কিভাবে বাঁচতে পারবেন এবং কেন শনিদেবের মহাদশা আপনার উপর লেগে আছে। তো যদি আপনার কর্মফল আপনার দ্বারা জেনে বুঝে হয়ে থাকুক বা যা না জেনে হয়ে থাকুক, সেই ক্ষেত্রে শনির মহাদশা চলছে আপনার উপর। এখন কথা হচ্ছে শনির মহাদশা যখন চলছে সেই সময় আপনার দ্বারা আরও কিছু ভুল হয়ে থাকে। সর্বপ্রথম বাড়িতে যারা রয়েছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার আপনি করছেন। শনির মহাদশার থেকে কোনো দিনও মুক্তি পাবেন না। আপনি হাজার উপায় করে নিন, হাজার মন্ত্র জপ করে নিন, আপনি যা কিছু আপনি করে নিন, আপনাকে এই যে দৈনন্দিন জীবনের যে কাজগুলি তার মধ্যে আপনার পরিবর্তন আনতে হবে। অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, বাড়িতে মার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, স্ত্রী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, একে অপরের কথা শুনতে চায় না, বাড়িতে কোলাহল, উচ্চ সুরে শব্দে গালাগালি। তো এই সকল কিছু যে বাড়িতে থাকবে সেই বাড়িতে শনির মহাদশা কোনোদিনও শেষ হবে না। কেন কি শেষ হবে না? অলরেডি আপনার শনির মহাদশা চলছে, তার উপর আপনার যে কর্মগুলি আপনি করতে যাচ্ছেন, আপনি অন্যকে গালাগালি করছেন, মানুষকে চিটিংবাজি করছেন, মানুষকে ঠকাচ্ছেন, আপনার থেকে যারা দরিদ্র ব্যক্তি যারা আপনার বাড়িতে কাজ করতে আসছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন, খারাপ ব্যবহার করছেন, তাদেরকে গালাগালি করছেন, কাউকে শারীরিক প্রহার করছেন, একে আপনার শনির মহাদশা চলছে, তার উপর আবার আপনার দ্বারা খারাপ কর্ম। তো শনির মহাদশা থেকে কিভাবে মুক্তি পাবেন? কোনোদিনও মুক্তি পাবেন না। শনির মহাদশা থেকে কোনোভাবে মুক্তি পাবেন না। সেই হিসাবগুলি কাউন্টিং হয়ে যাচ্ছে এবং আপনার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকবে। তাই স্বভাবের মধ্যে পরিবর্তন আনা অত্যন্ত দরকার। একটি জিনিস জানেন, আমরা যখন আমাদের মুখের থেকে আমরা যখন কোনো শব্দ বের করি, অনেক সময় আমরা কি করি, আমরা কাউকে নিয়ে আমরা সমালোচনা করি, কাউকে নিয়ে আমরা ঠাট্টা করি, হাসির পাত্র বানাই তাকে। এই জিনিসটি খুবই খারাপ। যদি শনির মহাদশা চলছে আপনার জন্য অনেক বেশি ক্ষতিকারক এই জিনিসটি। মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন না, মানুষকে নিয়ে হাসাহাসি করবেন না, কারুর দুর্বলতা নিয়ে কোনোদিনও হাসাহাসি করবেন না, মানুষকে নিয়ে আপনি সমালোচনা করবেন না। অনেক সময় আমরা না জেনে আমরা ফোনে সমালোচনা করি, কিন্তু আমরা কোনোদিনও ভাবতে পারি না যে আমরা যে সমালোচনা করছি, আমরা ভাবছি জাস্ট আমরা কথা বলছি, কিন্তু না, আমরা তো সমালোচনা করছি। কাউকে আমরা গালি দিয়ে দিচ্ছি, মুখের থেকেও আমরা তেমন কোনো নোংরা অপশব্দ আমরা বের করছি। শব্দ এমন একটি জিনিস, শব্দের কোনোদিনও মৃত্যু হয় না। এই জিনিসটি মনে রাখবেন, শব্দের কোনোদিনও মৃত্যু হয় না। কেন কি মানুষ বলে না যে আপনি মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্র মিনস কি? আপনি শব্দ দ্বারা মন্ত্র উচ্চারিত হয়, সেই শব্দটি কাজে দেয়। তেমনই আপনার মুখের থেকে বের হওয়া কোনো শব্দের কোনোদিনও মৃত্যু হয় না। বলাই হয় যে আপনি যখন শব্দ আপনার মুখের থেকে বের হয়, সেই শব্দটি ব্রহ্মাণ্ডে 27 দিন 27 ডেজ অবধি সেই শব্দটি ব্রহ্মাণ্ডে ঘোরাফেরা করে। 27 দিন পর ঘোরাফেরা করার পর সেই শব্দটি আপনার বাড়ির থেকে বেরিয়েছিল, আপনার মুখের থেকে বেরিয়েছিল, সেই শব্দটি ঘুরে আবার আপনার কাছেই চলে আসে। এই কথাটি মনে রাখবেন, শব্দের মৃত্যু হয় না। আপনি যে শব্দ মুখ থেকে বের করছেন সেই শব্দ রিটার্ন আবার আপনার কাছেই আসবে। শব্দ যদি খারাপ হয়ে থাকে সেই শব্দের খারাপ পরিণাম আপনাকে পেতে হবে। শব্দ যদি ভালো হয়ে থাকে সেই শব্দের ভালো পরিণাম আপনি পাবেন। কাউকে কোনোদিনও খারাপ শব্দ, অশ্লীল গালাগালি, কোনো ধরনের কথা, যে কথা আপনার মুখ থেকে বেরোনোর পর অন্যেরা হার্ট হতে পারে, দুঃখিত হতে পারে, তেমন ধরনের কোনো কথা কারোর সঙ্গে বলবেন না। এই জিনিসগুলিকে সর্বপ্রথমে পরিবর্তন করা শুরু করুন। এই জিনিসগুলিকে পরিবর্তন আনা শুরু করুন। নিজের ব্যবহারে পরিবর্তন আনুন। যদি শনির মহাদশার জন্য
আপনার জীবন তচ্ছনচ্ছ হয়ে যাচ্ছে, আপনার দরিদ্রতা শেষ হচ্ছে না, হাড় ভাঙা পরিশ্রম বৃদ্ধি হচ্ছে কিন্তু টাকা পয়সা আসছে না, বিপদে চলে যাচ্ছেন আপনি, বাধার মধ্যে আপনার জীবন চলছে, তাহলে আপনার মধ্যে এই পরিবর্তনগুলি আনা দরকার। সর্বপ্রথম কথা, এই পরিবর্তনগুলি আপনি অবশ্যই আনবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাড়িটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা দরকার। যে বাড়িতে নোংরা থাকে সেই বাড়িতে শনির মহাদশা থাকবে, সেটিও একটি কারণ। বাড়িটিতে নোংরা যদি থাকে বাড়িটিকে পরিষ্কার করে রাখবেন, মাকড়সা জাল ইত্যাদি বাড়ি থেকে সরিয়ে ফেলবেন। বাড়িতে যেই থাকুক না কেন, আপনার বাড়িতে কজন সদস্য আছে, সে ছোট হোক বড় হোক, যেই হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, সকলের সঙ্গে সদ্ভাব ব্যবহার করবেন, সকলের সঙ্গে হাসি মুখে উত্তর দিবেন। দেখুন, সমস্যা যদি চলছে, টেনশন যদি চলছে, সেই ক্ষেত্রে আপনি যদি মুখের থেকে খারাপ শব্দ বের করেন, যদি আপনি মুখের থেকে রাগারাগি করেন, যদি আপনি মুখের থেকে অপশব্দ বের করেন, কাউকে যদি মনে দুঃখ দেন, আপনার সমস্যার কি সমাধান হয়ে যাবে? আপনার সমস্যার তো সমাধান হবে না। যদি আপনি সমস্যা চলাকালীনও যদি আপনি নিজেকে শান্ত হিসাবে বানিয়ে রাখতে পারেন, যদি সমস্যা চলছে তাও আপনি সুস্থির ধীরে ভালো শব্দ মুখের থেকে বের করতে পারেন, তাহলে আপনার সমস্যার সমাধান হবে, আপনার ভাগ্য ভালো হবে। কিন্তু যদি মুখের থেকে যদি আপনার খারাপ শব্দ বের হয়, আপনার সমস্যার সমাধান হবে না। তো তাই সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। যারা দরিদ্র ব্যক্তি আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। যদি আপনার বাড়িতে চাকর বাকর আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। কাউকে মনে দুঃখ দেবেন না, বাড়ির স্ত্রীদেরকে কোনোদিনও দুঃখ দেবেন না। বড়দের সঙ্গে সম্মান সহকারে কথা বলুন। মানুষকে নিয়ে সমালোচনা করবেন না, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি আপনি করবেন না। এইগুলির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। মন্ত্র জপ করতে হবে, শনি মন্ত্র জপ করতে হবে। শনি মন্ত্র একটি একটি রাস্তা শনিকে প্রবল বাড়ানোর জন্য, কিন্তু কর্ম অত্যন্ত দরকার। আপনি মন্ত্র জপ করে যাচ্ছেন, এদিকে কর্মের প্রতি আপনি লক্ষ্য রাখছেন না, কর্ম আপনার দ্বারা খারাপ হয়েই চলছে, তাহলে সেই মন্ত্রের দ্বারা কি কাজ? তো কর্ম আপনাকে ভালো রাখতে হবে। এরপর হচ্ছে, যদি শনির দশার থেকে আপনি মুক্তি পেতে চান, আপনি হনুমানজির আরাধনা আপনাকে করতে হবে। প্রতিদিন আপনি হনুমানজির চালিসা আপনি পাঠ করুন। যত বেশি পাঠ করবেন তত ভালো। আপনার সময় বের করে নিন, 3 বার 4 বার 5 বার যতবার খুশি আপনি হনুমানজির চালিসা পাঠ করুন। শনির মন্ত্র আপনি যখনই জপ করবেন, সেই ক্ষেত্রে প্রতিদিন যদি শনি মন্ত্র আপনাকে জপ করতে হয়, বা শনিবারও যদি আপনি শনি মন্দিরে যান, আপনি সন্ধ্যার পর করবেন এই কাজটি। দিনের বেলা শনি মন্ত্র জপ করবেন না। সন্ধ্যার পর সূর্য অস্ত যাবার পর শনি মন্ত্র জপ করুন। শনির মন্দিরে আপনি যাবেন, হনুমানজির চালিসা আপনি পাঠ করুন, হনুমানের নাম আপনি স্মরণ করুন। হনুমান মন্দিরে যাবেন, বিষ্ণুর মন্দিরে যান, বিষ্ণুর আরাধনা করুন, মা লক্ষ্মীর আরাধনা করুন। যত বেশি ধার্মিক হবে, যত বেশি ঈশ্বরের নাম নেবেন, যত বেশি ভগবানের নাম নেবেন, ভগবানের নাম স্মরণ করবেন, তো শীঘ্রই শনির দশার থেকে মুক্তি পাবেন। তত শীঘ্রই শনির দশার থেকে আপনি মুক্তি পাবেন। আপনি হাজার উপায় করে নিন, হাজার উপায় করে নিন, হাজার উপায় করে নিন। আপনি যদি কর্মের দিক থেকে যদি আপনি নিজেকে আপনি ভালো রাখতে না পারেন, তাহলে শনির দশার থেকে আপনি মুক্তি পাবেন না। দরিদ্র ব্যক্তিকে দান করবেন। কি দান করবেন? আপনার সাধ্য নেই, আপনাকে টাকা পয়সা দান করতে হবে না, তাদেরকে আপনি পেট ভরে খেতে দিন। তাদেরকে একজনকেই দিন, পেট ভরে খেতে দিন একজনকেই। আপনার যতটুকু সামর্থ্য আছে বাড়ির থেকে আপনি রান্না করে নিয়ে যান, আপনি বাইরে গিয়ে আপনি ভিখারি রয়েছে, দরিদ্র ব্যক্তি রয়েছে, তাদেরকে আপনি খেতে দিন। মানুষকে সর্বদা সাহায্য করতে শিখুন। আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, ভালো বুদ্ধি দিন, ভালো চর্চা করুন তাদের সঙ্গে। কোনো মানুষ যদি বিপথে যাচ্ছে, তাকে সেখান থেকে ঘুরিয়ে আনার জন্য আপনি ভালো ভালো কথা বলুন, সেই চেষ্টাটি করুন। শনি আপনার ভালো হবেই হবে, হবেই হবে। শনির মহাদশার থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন। এই কাজগুলিকে আপনার করতে হবে। এই কাজগুলি করলে আপনি অত্যন্ত শীঘ্রই, খুব শীঘ্রই শনির দশার থেকে মুক্তি পেয়ে আপনার জীবন সৌভাগ্যে পরিণত হবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।